এই একাকী গাছগুলো রৌদ্রোজ্জ্বল ও আর্দ্র পরিবেশ পছন্দ করে। মজার বিষয় হলো, এদের শক্ত অংশে পানি ও পুষ্টি পরিবহনের জন্য সাধারণ কোনো নল নেই। সমুদ্রপৃষ্ঠ থেকে 2000 মিটারের বেশি উচ্চতায় অবস্থিত আইলাও পর্বতমালার কুয়াশাচ্ছন্ন আদিম অরণ্য হল টেট্রাসেন্ট্রন ও চায়না ইউ এর মতো প্রাগৈতিহাসিক উদ্ভিদের নিরাপদ অভয়ারণ্য। টারশিয়ারি যুগ থেকে টিকে থাকা এই উদ্ভিদের বিবর্তনের কাছে হার না মানার গল্প এবং প্রকৃতির উপাদানের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সহাবস্থানের গল্প তুলে ধরা হয়েছে সিজিটিএনের বিশেষ ডকুমেন্টারি সিরিজ আইলাও মাউন্টেনের 8ম পর্ব মিস্টি ফরেস্টে। ভোরের আলো যখন ভূমিকে আলোকিত করে, আইলাও পর্বতমালার আদিম অরণ্য তখনও কুয়াশা আর মেঘের চাদরে ঢাকা থাকে। ইউন্নান প্রদেশের মধ্য ও দক্ষিণ অঞ্চল জুড়ে বিস্তৃত এই পর্বতমালা ইউন্নান কুইচৌ মালভূমি এবং হেংতুয়ান পর্বতকে পৃথক করেছে। এখানকার বিশেষ ভূপ্রকৃতি ও মৌসুমি বায়ুর প্রভাবে প্রচুর বৃষ্টিপাত হয় এবং আবহাওয়া থাকে নাতিশীতোষ্ণ। সমুদ্র পৃষ্ঠ থেকে 2000 মিটারের বেশি উচ্চতার এই বনাঞ্চল বছরে প্রায় 200 দিন কুয়াশাচ্ছন্ন থাকে, যা অনেক প্রাচীন ও বিরল প্রজাতির উদ্ভিদের জন্য এক নিরাপদ স্বর্গরাজ্য। এমনই একটি প্রাচীন পর্ণমোচী বৃক্ষ হল টেট্রাসেন্ট্রন। যার অস্তিত্ব টারশিয়ারি যুগ থেকে টিকে আছে। এই একাকী গাছগুলো রৌদ্রোজ্জ্বল ও আর্দ্র পরিবেশ পছন্দ করে। মজার বিষয় হলো, এদের শক্ত অংশে পানি ও পুষ্টি পরিবহনের জন্য সাধারণ কোনো নল নেই। টিকে থাকার লড়াইয়ে এরা কুয়াশা থেকে আর্দ্রতা শুষে নেওয়ার জন্য নিজেদের পাতাকে ছড়িয়ে দেয়। এছাড়া নিয়মিত বাকল পরিবর্তন করে এরা নিজেদের জীবনী শক্তি বজায় রাখে। বনের অন্যান্য গাছের চেয়ে বেশি সূর্যালোক পাওয়ার আশায় এরা প্রায় 40 মিটার পর্যন্ত লম্বা হয়। উদ্ভিদ জগতের টিকে থাকার এক অদ্ভুত নিয়ম হল পারস্পরিক সহযোগিতা। টেট্রাসেন্ট্রন গাছের গায়ে শৈবাল, মস এবং ফার্নের মতো পরগাছারা আশ্রয় নেয় প্রয়োজনীয় সূর্যালোক পাওয়ার জন্য। বিনিময়ে এই পরগাছারা একটি আর্দ্র ক্ষুদ্র বাস্তুসংস্থান তৈরি করে, যা টেট্রাসেন্ট্রন বীজের অঙ্কুরোদ্গমে সহায়তা করে। এমনকি অনেক সময় এই পরগাছাদের স্তরই বীজের জন্য পুষ্টি সমৃদ্ধ আধার হিসেবে কাজ করে। চীনের বিরল চায়না ইউ গাছও এই নিয়মে উপকৃত হয়। শীতল ও স্যাঁতস্যাঁতে পরিবেশপ্রিয় এই গাছগুলো সরাসরি সূর্যালোক এড়াতে ঘন বনের আড়ালে থাকে। এদের কাণ্ডের ওপর জন্মানো পরগাছারা অনেকটা সান প্রোটেকশন বা রোদ চশমার মতো কাজ করে। বছরের পর বছর ধরে গাছের ডালে জমে থাকা এসব পরগাছা পচে গিয়ে যে পুষ্টি তৈরি করে, তা ইউ গাছের চারা গজানোর জন্য আদর্শ বিছানা হয়ে ওঠে। সূর্যের তাপ বাড়ার সাথে সাথে কুয়াশা কেটে গেলে
আইলাও পর্বতমালার সবুজ রূপটি আবার স্পষ্ট হয়ে ওঠে। আইলাও পর্বতমালা মেলে ধরেছে তার শ্যামল রূপ। এটি মূলত কিছু প্রাচীন ও বিরল প্রজাতির অভয়ারণ্য। বিভিন্ন প্রাণের বিবর্তন এখানে প্রকৃতির সকল উপাদানের মধ্যে এক সৌহার্দ্যপূর্ণ সহাবস্থানকে ফুটিয়ে তোলে।